ইলিশ দিবেন না। ইলিশ বিগত সরকার ইলিশ দেয় বিদায় সরকারে নামাই দিলেন জোর কইরা, এখন আপনারা দি সবার ইলিশ পাঠাইতেছেন। এগুলি কিন্তু দ্বৈত নীতি, এগুলি আমরা পছন্দ করি না। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে। আমরা ইলিশ পাই না, সব ইলিশ লয়ে যেতেছে ইন্ডিয়া। 3000 টন বাড়ির কাছে কথা মিয়া, 1 কেজি ইলিশ কিনতে গেলে 1800 টাকা লাগে, আর তারা 1100 টাকা ইলিশে ইন্ডিয়া সাপ্লাই দেয়। তীব্র নিন্দা জানাচ্ছে। এটা বাংলাদেশকে একটা খেলার পুতুল বানাইছে, এটা পুতুল বানাইছে। 26 লক্ষ ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে চাকরি করে, এই কথা বলে বাংলার মানুষকে রাগান্বিত করলেন, কইরা সরকার নামায় দিলেন। এখন তো 2600 লোক পাওয়া যাইতেছে না, 26 লাখ তো পরের কথা। এগুলি দুর্নীতি, এগুলি মানুষকে ধোঁকা দেওয়া। এই ধোঁকাবাজি করে আমাদের দেশটা আরো ক্ষতি হয়েছে। মানুষের ইমোশনকে কাজে লাগানো হয়েছে, মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে দেশের ক্ষতি করা হয়েছে। সরকার আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক, আমরা বাংলাদেশ ভালো থাকুক এটা চাই। বিএনপি যারা করে তারাও আমরা ওই, যারা আওয়ামী লীগ করে তারাও আমরা ওই। দুইটা দলকে আমাদের জন্য পজিটিভ, দেশের জন্য। কিন্তু যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শ লালন করে, মওদুদির আদর্শ যারা লালন করে, তারা এমন ভয়ানক, তাদের কাছে কেউ নিরাপদ না। যার বাস্তব চিত্র আপনারা কিছুদিন নাই, এই অল্প কিছুদিনই দেখেছেন। বাংলার মুসলমান ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়া করে না। সামনের দিনে এই নবীর দুশমনরা যেন বাংলাদেশের রাষ্ট্রীয় যে সংসদ, জাতীয় মহান সংসদে নবীর দুশমনরা যেন না যেতে পারে, এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন রাখতে হবে। আপনি বিএনপি করেন, অসুবিধা নাই, বিএনপি আমাদের জন্য কোনো অসুবিধা নাই। বিএনপির যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন মেজর জিয়া রহমান, উনি সুন্নি ছিলেন, মিলাদ ক্যাম্প করতেন। ওনার ছেলে যে তারেক জিয়া, উনিও সুন্নি, ওনার আশেপাশে যারা থাকে তারাও সুন্নি, মিলাদ ক্যাম্প করতেন। এবং সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা, উনিও সুন্নি, ওনার দলের অসংখ্য সুন্নি আছে। অতএব বিএনপি করেন কোনো অসুবিধা নাই, আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টি করেন কোনো অসুবিধা নাই, যেই দলই করেন কোনো অসুবিধা নাই। নবীর দুশমনরা যেন বাংলার মসনদে বসতে না পারে। কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, আপনাদের একটা মেসেজ দেওয়া। রাজনীতি করতে হবে, এই দেশে থাকতে হলে দেশের নাগরিক হিসেবে রাজনীতি করবেন। কিন্তু ইচ্ছা করে যদি নবীর দুশমনদেরকে সামনে বসায় দেন, তারা কি করবে? বাংলাদেশে কতগুলি মাজার ভাঙছে, যাদের কাছে ইন্তেকাল হওয়ার পরেও কবর নিরাপদ না, তাদের কাছে আপনারা কত নিরাপদ থাকবেন? মাজারগুলি নিরাপদ না। এরা যদি ক্ষমতা পায় কি করবে? এদিকে মাজার ভাঙ্গা শেষ করে দিচ্ছে, ওইদিকে মন্দির পাহারা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই জমানার জন্য এই হাদিসটা একবারে 100 থেকে 100% মিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম বুখারী তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে শেষ জামানায় যারা খারিজি হবে, তাদের আলামত হলো খারাজা আলা জারিহি বিসাইফে, তারা তাদের প্রতিবেশীদের উপরে, মানে যারা হকের উপরে থাকবে, জান্নাতি দল যারা থাকবে, সুন্নি মুসলমান যারা, তাদের উপরে তরবারির ন্যায় আচরণ করবে, মানে খুব রুক্ষ আচরণ করবে, খুব উশৃঙ্খল আচরণ করবে। যেমন মাজার ভেঙে দিতেছে, সুন্নি পাইলে মারধর করতেছে, গালাগালি করতেছে। এরপরে হাদিসে আরো উল্লেখ, ওয়া রামাহু বিশিরক, তাদেরকে শিরকের অভিযোগ দিবে, কথায় কথা বলবে এটা শিরক, এটা শিরক, মুশরিক হয়ে গেছে, এগুলি মুশরিক, এগুলি ভণ্ড, এগুলি শিরক করে, এই ধরনের কথা দিয়ে আঘাত করবে এবং খুব রুক্ষ আচরণ করবে। এই ঘটনাটা এই জামানায় বাংলাদেশের ওয়াহাবিদের সাথে অনেক বেশি মিল পাওয়া যায়। তারা কথায় কথায় সুন্নিদেরকে শিরিক এই অভিযোগ দেয়, মুশরিক কয়। অথচ আমরা মাজারে গিয়ে কোনো শিরিক করি না, মাজারে গিয়ে জিয়ারত করি, তাদের উসিলা দিয়ে দোয়া করি। জিয়ারত করে আল্লাহ রসুলের সুন্নত, উসিলা ধরাও সুন্নত। এরপরে আমরা সেখানে বসি আদবের সাথে, ওটাও দলিল দিয়ে যায়, প্রমাণ আছে। সূরা কেরাত পড়ি, মুনাজাত করি, দলিল, সবগুলি জিনিস প্রমাণ আছে। সেজদা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি আপনাদের বলছি, কোন মাজারে অথবা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা বলবে সেজদা দেওয়ার কথা পীর সাহেবকে, মাজারকে, তাদেরকে বয়কট করেন। এরা সুন্নি নামে ভণ্ড, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই।